হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি সুমন চক্রবর্তী। আমি ওয়েল এক্সপিরিয়েন্স টিচার কাম অথর অ্যান্ড ইউটিউবার। আজকে তোমাদের একটা বিশেষ জিনিস শেখাবো, যে জিনিসটা শিখলে ইংলিশে আমি আশাবাদী সম্পূর্ণ তোমরা যদি ভিডিওটা দেখো পুরোটা স্কিপ না করে দারুণভাবে বেনিফিটেড হবে। শুধু ভিডিওটা শুনে লিখে রাখো। আমি বলছি, কথা দিচ্ছি, তোমরা বেনিফিটেড হবে। যে কোনো সেন্টেন্স আমরা যে লিখি, দেখবে সেন্টেন্স যে কোনো বাক্য হতে পারে, বড় ছোট মাঝারি যে কোনো বাক্য হতে পারে। সেন্টেন্স যে তৈরি হয় টোটাল 5 এলিমেন্টস থাকে, 5টা উপাদান দিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়। আমরা যখন দেখবে কেউ রান্না করেন তো বিভিন্ন উপাদান থাকে, তেল, মশলা, আদা, রসুন, অমুক তমুক থাকে। তো সেরকমই সেন্টেন্সটার এলিমেন্টস অফ সেন্টেন্স 5টা। বাট 5টা যদিও বা নাও জানি, আমাদের 3টে কিন্তু জানতেই হবে। 3 এলিমেন্টস অফ এ সেন্টেন্স জানতেই হবে। এই 3টে এলিমেন্ট ছাড়া একটা সেন্টেন্স কমপ্লিট হয় না। এবং এই 3টে এলিমেন্ট প্রত্যেকটা সেন্টেন্সে কাজে লাগবে। এবং আমি উইথ প্রুফ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের যে এই 3টে সেন্টেন্স ছাড়া তুমি কোনো সেন্টেন্স ক্রিয়েট করতে পারবে না। আমি দেখিয়ে দিচ্ছি তোমার কি কি সেই 3টে এলিমেন্টস। নাম্বার 1 সাবজেক্ট, নাম্বার 2 ভার্ব, নাম্বার 3 অবজেক্ট। এই 3টে পার্ট কিন্তু দেখবে যত বড় সেন্টেন্স হোক, 3টে পার্ট একদম স্পেসিফিক নির্দিষ্টভাবে থাকবে। যেটা আমার বিগত দিনের অভিজ্ঞতা শেয়ার করছি আমি। সো 21 বছরের অভিজ্ঞতাটা একদম কম নয়। প্রচুর ছাত্রছাত্রী পড়িয়েছি, পড়াচ্ছি, যতদিন বাঁচব ততদিন পড়াবো। তাই জন্য বললাম এই 3 এলিমেন্টস কি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এক্সাম্পল আমি 7টা বলবো টোটাল। নাম্বার 1 মিলিয়ে নাও, দেখো হচ্ছে কিনা। এই রুলসেই পড়বে। দেখো, সে বাড়ি যায়। সাবজেক্ট কোনটা? সে, মানে হি। যায় ইংলিশ গো, কিন্তু হি বসলে হি থার্ড পারসন, সো গোজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের থাকলে ভার্বের শেষে ইজ বা ইএস যোগ হয়, আমরা জানি। সো হি গোজ, সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম। বাড়ি টু হাউস। ওকে, সো টু হাউস অবজেক্ট, সাবজেক্ট হি, ভার্ব হচ্ছে গোজ, টু হাউস অবজেক্ট। ওকে, নাম্বার 2 আমরা এখানে এসেছিলাম। আমি কিন্তু কোনো টেন্সের পার্টে যাচ্ছি না, বিকজ টেন্সের ডেপথে যাইনি। আমি বেসিক ক্রাইটেরিয়া বলছি যে হাউ টু মেক আস সেন্টেন্স ফরমেশন, কিভাবে আমরা একটা সেন্টেন্স বানাতে পারি, লিখতে পারি, বলতে পারি। আমি সেই ফরমেশনটা তোমাদের শর্ট ফর্মুলাটা দিচ্ছি, শর্ট ট্রিকটা দিচ্ছি, যাতে তোমরা সহজেই শিখতে পারো, বলতে পারো। ওকে, আমরা এখানে এসেছিলাম। আমরা সাবজেক্ট, আমরা ইংলিশ উই। এবার দেখো, আমি বলেছি কি সাবজেক্ট ভার্ব। ভার্ব কি? এসেছিলাম। এসেছিলাম হচ্ছে পাস্ট ফর্ম। ভার্ব হচ্ছে আসা ইংলিশ কাম। কামের পাস্ট ফর্মটা লাগবে, কেননা পাস্ট ফর্মে আছে বলে কেম। তাহলে হি কেম, এখানে ইংলিশ হেয়ার, HERE। তাহলে উই কেম হেয়ার, ফিনিশ। দেখো, সাবজেক্ট উই, কেম ভার্ব, হেয়ার অবজেক্ট, ফিনিশড। ওকে, নাম্বার 3 তুমি এখন যাও। তুমি সাবজেক্ট ইউ, যাও ইংলিশ গো, ইউ গো, এখন নাও
ইউ, গো, নাও। সাবজেক্ট ইউ, ভার্ব হচ্ছে গো, নাও হচ্ছে অবজেক্ট। ফিনিশড। নাম্বার 4, আমি এখন রান্না করছি। দেখো, আমি সাবজেক্ট আই, রান্না করছি, এখানে একটা ভার্ব অবজেক্ট একসাথে হয়ে গেছে। আই অ্যাম কুকিং, আমি রান্না করছি। যদি বলি আমি এখন রান্না করছি, আই অ্যাম কুকিং নাও, তাহলে আই হচ্ছে আমি, রান্না করছি হচ্ছে অ্যাম কুকিং, আর এখন হচ্ছে অবজেক্ট নাও, হয়ে গেল। নাম্বার 5, সে বাড়ি এসেছিল। এখানে দেখো, সে সাবজেক্ট হি, এসেছিল পাস্ট ফর্ম, আসা ইংলিশ কাম, কামের পাস্ট ফর্ম বললাম একটু আগে, কেম। সো হি কেম, বাড়ি ইংলিশ হোম, হি কেম হোম। ওকে, ফিনিশড। 6, তারা বই পড়ে। দেখো, তারা ইংলিশ, দে সাবজেক্ট, তারা দে। পড়া, পড়া ইংলিশ কি, ভার্ব, পড়া হচ্ছে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব বসবে, পড়া ইংলিশ রিড, বুক হচ্ছে বই, অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হচ্ছে দে রিড বুক। লাস্ট এক্সাম্পল 7, তুমি প্রতিদিন আসো। তুমি হচ্ছে সাবজেক্ট ইউ, আসো হচ্ছে ভার্ব কাম, প্রতিদিন ডেইলি, ইউ কাম ডেইলি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইউ সাবজেক্ট কাম ভার্ব ডেইলি অবজেক্ট। সো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো। আমি আরো ভিডিও দেব ডেফিনেটলি, যেগুলো মোটামুটি আউটলাইন দেওয়া যায় এবং করানো যায় এবং তোমরা তার দ্বারা বেনিফিটেড হও। আমার উদ্দেশ্য এটাই যে তোমরা ছাত্রছাত্রীরা যারা কষ্ট করে স্পোকেন ইংলিশটা শিখতে চাইছো, বিভিন্ন বই পড়ছো, অ্যাকচুয়াল হয় কি, স্পোকেনের যেগুলো বই বাজারে বিক্রি হয় সেগুলো সবই ভালো, আমি খারাপ বলছি না, বাট বই পড়ে স্পোকেন ইংলিশের শেখাটা খুব ডিফিকাল্ট। মানে যে স্কিল পাওয়ারটা দরকার হয় না, যে কোনটার পরে কোন স্লটে আমি শেখাবো। ধরো আমি একটা এক্সাম্পল দিই, একজন ডক্টরের কাছে তুমি গেলে, তিনি জানে যে তোমার এই ওষুধটা এখন প্রয়োজন, এর পরের ওষুধটা এইটা প্রয়োজন। ঠিক সেরকম আমরাও তাই, এই যে স্টুডেন্ট আমার কাছে যখন আসে যে এই টপিকটা আমি এখন শেষ করলাম, নেক্সট টপিকে আমি এই টপিক আলোচনা করব, তাতে হয় কি আমাদেরও একটা সিরিজ থাকে আমার কাছে, যে এই সিরিজ ওয়াইজ আমি স্পোকেনটা শেখাবো এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড, এর বাইরে কিছু হতে পারে না। যদি লং টার্ম একটু কোর্স হয় আমার এখানে, বিকজ আমি ওই 3 মাস 4 মাস 6 মাসে আমি কোর্স করাই না, হয় না, কেননা ওয়েস্ট বেঙ্গল বোর্ডই তো ক্যান্ডিডেট আসে, তাদের অবস্থা মোটামুটি ভাবে বলতে পারি আমি এত বছর পড়াচ্ছি যেহেতু, মানে বেসিক্যালি ভেরি উইক, দে আর ভেরি উইক। সো আমি যতটা পারি তাদেরকে, এবং আমি তোমাদের ফিডব্যাকও দেখাবো যে মানে ক্যান্ডিডেটরা কিভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে গ্র্যাজুয়ালি, এই ওয়ার্ডটা মনে রাখবে। ইনস্ট্যান্টলি কোনোভাবে কোনো ম্যাজিক নেই, দেয়ার ইজ নো ম্যাজিক স্পোকেনে। এই যে অনেক সময় ওই চটজলদি ফেসবুকে দেখি নিউজ ফিডে অ্যাড দেয় 7 দিন 2 মাস 3 মাসের শর্ট কোর্স, আমি জানি না, আমাকে আমার ছাত্রছাত্রীরা বলে যে স্যার এরকম কি হয়, কারণ দেখ আমি জানি না, হ্যাঁ যেটা জানি না সেটা সম্পর্কে না বলাই ভালো, বাট আমি একটাই জানি যে ছাত্রছাত্রীরা আমাকে যে টিউশন ফিসটা পে করে তার এগেনস্টে আমার এটা ডিউটি যে আমি তাকে 100% শেখাবো, সে শিখতে এসেছে, আমি তাকে কেয়ারফুললি 100% শেখাবো, এটা আমার সারা জীবনের আইডিওলজি। সো আমি কাউকে ঠকাবো না, আমার
আমি এই প্রসেসে শেখাই বা এই প্রসিডিওরে 1 বছরের কোর্স আমি শেখাই। সো মানে 3 মাস পর থেকেই, 1 মাসের পর, 1-2 মাসের পর থেকেই মানে স্টুডেন্টরা মানে রীতিমতো রেসপন্ড করে, ফিডব্যাক দেয়। এবার দেখো, এক্ষেত্রেও একটা বলে রাখি, অনেকে আছে কি কোর্সটা স্যার করছি, বাট তারা বিভিন্ন অফিস গোয়ার্স আছে যারা অফিসের টাইম এতটা থাকে যে পড়তে পারে না নোটস, বা আমি যেখানে হয় কি ডেইলি আমার ওই যেগুলো করাই বা শেখাই, নেক্সট ক্লাসে আবার পড়াটা ধরে আবার নতুন টপিক শেখাই। সো এবার হয় কি অফিস গোয়ার্স যারা থাকেন বা থাকে, তারা হয় কি পড়াটা দিতে পারে না, তার ফলে হয় কি ক্লাসটা ডিলে হচ্ছে। এবার ধরো তাদের ব্যাচে আছে 5 জন, এবার 3 জন হয়তো অফিস করে, 2 জন হয়তো করছে না, 2 জন তো এগিয়ে যাচ্ছে, ওই 3 জন হচ্ছে কি আমি ওই 3 জনের জন্য আলাদা হয়ে গেলাম, কারণ ওদের জন্য ওরা কেন সাফার করবে, আমি ওদেরকে অন্য টাইম দিতে হয় তখন। এইটা একটা প্রবলেম থাকে। অর্থাৎ আমার সঙ্গে সঙ্গে যদি কেউ থ্রু আউট নোটসটাকে বা আমি যে প্রসেসে বলি সেইভাবে যদি চলে, আমি দেখেছি আমার এত বছর কেরিয়ারে ভীষণ বেনিফিটেড হয়। তবে আরেকটাও বলে রাখি, অনেকে বলে আজ আমাকে ভর্তির সময় যে স্যার আমি ফ্লুয়েন্টলি বলতে পারবো। আমি সবাইকে বলি একটা কথা, যে একটা মরিচা ধরা লোহাকে চকচক করলে সেটা কিন্তু সোনা হয়ে যায় না। এর মধ্যেই উত্তর আছে, তোমরা বুঝে নিও কথাটার মানে। অর্থাৎ আমি একটা ইংলিশ মিডিয়াম ক্যান্ডিডেট ইংলিশ বলবে আর একটা বেঙ্গলি মিডিয়াম ক্যান্ডিডেট ইংলিশ বলবে, দুটোর মধ্যে ডিফারেন্স ছিল, আছে, থাকবে, এটা মানে 100% ট্রুথ। বাট তুমি যাতে কাজ চালানোর মতো এফিশিয়েন্টলি বলতে পারো ইন ফ্রন্ট অফ এনিওয়ান, সো আমি সেইভাবে তোমাকে রেডি করতে পারি এবং করি এবং করব। এবং আমার এখানে আমি যেটা করিয়ে থাকি, ফর নট অনলি ফর স্পিকিং, অলসো রাইটিং ইমপ্রুভমেন্ট, আমি কিন্তু দুটোই করি। মানে কথা বলার ইমপ্রুভমেন্ট যেমন করি, তেমনি রাইটিং স্কিল যেগুলো আমাদের ছোট ছোট দরকার হয়, ধরো মেল পাঠানো, চিঠি লেখা, তারপর অনেকে রিপোর্ট লেখা, নোটিশের প্যাটার্নগুলো, শর্ট ট্রিক দেওয়া, তো এইগুলো কিন্তু আমি সাইড দিয়ে একই সঙ্গে একই কোর্সের মধ্যে আমি বেসিক কোর্সে শেখাই। সো বেসিকটা যার আমার মনে হয় এটা এত বছরে যে ইংলিশ গ্রামাটিক্যাল পার্টে বেসিক পার্টটা যার ফান্ডামেন্টালটা ক্লিয়ার টোটালি, তার কিন্তু ইংলিশ স্পিকিং অনেক ইজিয়েস্ট হয়ে যায়। ছোট ছোট শর্ট ট্রিক আছে, মনে রাখার উপায় আছে, ছোট ছোট জিনিস আছে যেগুলো মানে ইনস্ট্যান্ট বলতে হয়, সেগুলো শেখাই, ভার্বাল হয়, ভাইভা হয়, গ্রুপ ডিসকাশন হয়। তো এই থ্রু আউট প্রসেস, এটা একটা এমন নয় ম্যাজিক, আজকে বললাম কালকে হয়ে যাবে, আজকে বললাম 3 সপ্তাহে কোর্স হয়ে, তা নয়। আমি বারবার বলছি আমার কাছে করতে হবে এমন নয়, বাট এইভাবে ঠোকো না কারোর কাছে, এমন জায়গায় শেখো যেখানে তুমি অ্যাকচুয়াল শিখতে পারছো। এইটা কিন্তু সব সময় খোঁজ খবর নিয়ে ইনস্টিটিউটে ভর্তি হও। আর আমার ইনস্টিটিউটে ভর্তি যদি হতে চাও, আমাদের ইনস্টিটিউটের নাম্বার 8910618541। এই নম্বরে তোমরা সকাল 10টা থেকে রাত 10টা তোমরা ফোন করতে পারো, ডেফিনেটলি তোমাকে সাপোর্ট দেওয়া হবে। ভালো থেকো, গুড নাইট।